ফাইনালি আজকে আমাদের রুমের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে আর আমরাও রুমের ফাইনাল লুকটা দেখতে পারবো, যেখানে আমরা নিজেরাই 10 দিন ধরে অপেক্ষা করে আছি ফাইনাল লুকটা কেমন হবে সেটা দেখার জন্য। তোমরাও না হয় একটু অপেক্ষা করো 3-4 মিনিট। যদিও আমাদের রুমের কাজ আরো 2 দিন আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা যেহেতু রুমে একটু হালকা ডিজাইন করব, সেজন্য আমাদেরকে আরো 3 দিন অপেক্ষা করতে হলো। বিশেষ করে হাসানের অনেক ইচ্ছা ছিল যে রুমে একটু ডিজাইন করবে, আর রুমের কাজ শুরু হওয়ার আগে ও কি ডিজাইন করবে সেটাও সিলেক্ট করে রেখেছিল। আর রুমটা যেহেতু আমাদের দুজনের, সেক্ষেত্রে দুজনের পছন্দেরই গুরুত্ব দেওয়া উচিত। দেয়ালের যে ডিজাইনটা ছিল সেটা মোটামুটি হাসান দাঁড়িয়ে থেকে পুরোটা দাগ দিয়ে দিয়েছিল, সেটা মিস্ত্রিরা ভালোই করতেছিল। কিন্তু সিলিং এর যে ডিজাইনটা ছিল সেটা মিস্ত্রিরা কোনোভাবেই করতে পারতেছিল না, মানে মিলাইতে পারতেছিল না। তারপর হাসান নিজেই চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়ে ডিজাইনটা করার জন্য স্কেল আর কলম দিয়ে অনেক সময় ধরে মেজারমেন্ট করে আস্তে আস্তে ও নিজেই 4 কর্নারের ডিজাইনগুলো করে দেয়। এমনিতে কিন্তু খালি চোখে দেখতে ডিজাইনটা একদমই ইজি মনে হচ্ছে আমি নিজেও পারবো, কিন্তু যখনই এটাকে মেজারমেন্ট করে একদম মেপে মেপে দাগ দিয়ে দিতে হচ্ছে, তখনই একদম গোলমাল পাকিয়ে যাচ্ছে। তারপরও হাসান যেহেতু এগুলাতে একটু মোটামুটি ওর আইডিয়া ছিল, তো আস্তে আস্তে 4 কর্নারের ডিজাইনটা সুন্দর করে আর্ট করে দিতে পেরেছিল। তারপর এই তো দেখো, এটা ছিল কর্নারের ডিজাইন। দেখতে কিন্তু মনে হচ্ছে একদমই সহজ, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি না, এই ডিজাইনটুকু করতে সারা দিন লেগে গিয়েছিল। সেই সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত সময় লেগেছিল রুমের এইটুকু ডিজাইন করতে। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবা। রুমের রঙের কাজ পুরোপুরি শেষ হওয়ার পরই আমি সাথে সাথে পুরো রুমটা ক্লিন করে ফেলি। আর মিস্ত্রি ভাইয়ারা থাকতেই আলমারিটা আমরা সবাই মিলে ধরে আমাদের রুমে নিয়ে আসি। তারপর বাকি জিনিসগুলো আমি আর হাসান দুজনেই হাতে হাতে নিয়ে এসেছিলাম। আর হাসান যেহেতু আগের দিনে পায়ে ব্যথা পেয়েছিল, সারাদিন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য ওর পা আরো ফুলে গিয়েছিল, আবার ব্যথা শুরু হয়ে গিয়েছিল, তো ও একটু শুয়ে রেস্ট নিয়ে নিল। আর এদিকে সব জিনিসপত্র রুমে নিয়ে আসতে আসতে আমাদের প্রায় রাত 10টার মতো বেজে গিয়েছিল। কিন্তু শুধু জিনিসগুলো এনে রেখে দিলে তো হবে না, সবকিছু তো গোছাতে হবে। তারপর আমি ভাবলাম যে যতটুকু পারি আজকে গুছিয়ে রাখি, বাকিটা পরের দিন গুছাবো। তো এখানে শুরুতে আমি শাড়ি দিয়ে গোছানো শুরু করি। আর এই শাড়িটা দুলাভাই আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে গিফট করেছিল, সেই জন্য এটার আমি ঝুলিয়ে রাখিনি, এটা আমি প্যাকেটের মধ্যে সুন্দর করে যত্ন করে রেখে দিলাম। গিফটের জিনিস সবসময় একটু যত্ন করে রাখতে হয়। আর এদিকে সায়া ব্লাউজগুলোও সুন্দর করে আমি শাড়ির নিচে ভাঁজ করে রেখে দিয়েছি। তারপর আমি অফ ক্যামেরাতে একদম ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নেই। তারপর রাত 12টা বেজে যায় আমার গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে। ফাইনালি যতটুকু পেরেছি ওই দিন গুছিয়ে রেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি বাকি যে রেগুলার পরার জামা কাপড়গুলো, এগুলো আমি সব গাঁটটি বেঁধে রেখে দিয়েছিলাম এক কথায়। এগুলো সব বের করে নেই ওয়ার্ড্রবে গুছিয়ে রাখার জন্য। এদিকে আলমারিটা আমি আগের দিন রাতেই মোটামুটি গুছিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো আমি কাজ করতেছি, হাসান এদিকে কি দুষ্টামি করতেছিল। যাই হোক, আলমারিটা তো আমি মোটামুটি গতকাল রাতেই গুছিয়ে রেখেছিলাম, বাকিটা আমি পরে আস্তে আস্তে গুছিয়ে নিব। তারপর আমি ওয়ার্ড্রোবের সব জামা কাপড়গুলো একদম অফ ক্যামেরাতে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। ফাইনালি এখন মোটামুটি আমার রুমটা গোছানো কমপ্লিট হয়েছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন শুধু বাকি রয়েছে আমার রুমটাকে একটু সুন্দর করে সাজানো, যেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।